বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি জবা গাছ নিয়ে 5টা হ্যাক্স, মানে হিবিস্কাস 5 হ্যাক্স বা 5টা গুরুত্বপূর্ণ কাজ যেটা জবা গাছে আপনার করতেই হবে এত সুন্দরভাবে ফুল নেওয়ার জন্য। আমার কাছে অনেক জবা গাছ আছে, প্লাস অনলাইনও গাছ বিক্রি করি। তো জবা গাছ নিয়ে আমার অনেকটাই মোটামুটি এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে কী কী এতে সমস্যা থাকে আর কিভাবে আপনারা সব জিনিস ঠিক করতে পারবেন। যে কাজগুলো আছে, যেমন ডাল থেকে চারা তৈরি করা, ডাল থেকে চারা তৈরি করার সময় কি কি সমস্যা হতে পারে, তাছাড়া প্রতিস্থাপন করা গাছকে তখন কীরকম মাটি দিলে সবথেকে ভালো হয় যাতে আপনার গাছে খুব সুন্দরভাবে ফুল আসবে। তার সঙ্গে 3 নম্বর যে কাজ আছে সেটা হচ্ছে গাছের মধ্যে মাছি, মানে সাদা মাছি বা হোয়াইট ফ্লাই, ব্ল্যাক ফ্লাই, তাছাড়া মিলিবাগস অ্যাট্যাকও প্রচুর হয়। বা 4 নম্বর কাজ, রুটস বাউন্ড হলে কি করবেন। আর তার সঙ্গে হচ্ছে লিকুইড ফার্টিলাইজার যে কিভাবে বানাবেন। তো এই সব জিনিস নিয়ে আজকে আলোচনা করব বা দেখাবো যে কি কি জিনিস আমি প্রয়োগ করি আমার গাছে। কারণ এটা একটা কমপ্লিট ভিডিও, তো অবশ্যই পুরো দেখবেন। আর যদি আপনাদের কাছে জবা গাছ আছে তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, তাহলে আপনাদের যে যে সমস্যাগুলো হয় জবা গাছ নিয়ে সেগুলো আপনারা ঠিক করতে পারবেন। তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। তার আগে নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো দেখুন, জবা গাছ একটা পার্মানেন্ট গাছ তো নিশ্চয়ই, কিন্তু এই গাছে কিন্তু অনেক রকমের সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। যেমন নর্মালভাবেই যদি আমি বলি, জবা গাছে যে জিনিসগুলো আমি প্রথমে বললাম, আর এর মধ্যে ভ্যারাইটিসের যদি কথা বলবো না, তো প্রচুর প্রচুর ভ্যারাইটিস আছে। যেমন দেশি জবাতে প্রচুর ভ্যারাইটিস, পুনে ভ্যারাইটিস, এর মধ্যেও অনেক রকম কালার পাবেন। তাছাড়া আপনারা ব্যাঙ্গালোর ভ্যারাইটিস, যেমন মাল্টিপেটাল যেগুলো থাকে ওগুলো ব্যাঙ্গালোর ভ্যারাইটিস থাকে এইসব। তাছাড়া এখন অস্ট্রেলিয়ান ভ্যারাইটিসেও কিন্তু আপনারা সিঙ্গেল বা ডবল দুটোই ভ্যারাইটিস পাবেন। তো প্রচুর প্রচুর ভ্যারাইটিস আছে, আর এতে ঝুমকো জবা এই ধরনের অনেক কালেকশন আছে। তো আপনাদের সামনে আমি দেখাচ্ছি ভিডিওগুলো, তো আপনারা বুঝতে পারবেন যে জবা গাছ যদি আপনাদের কাছে না থাকে তাহলে অবশ্যই আনবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে পুরো বছর ফুল দেওয়ার মতো গাছ এই একটাই আমি দেখতে পাই। তো যখন আমরা ডাল থেকে চারা তৈরি করি, তার জন্য আমাদের সবার প্রথম যে কাজগুলো করতে হয় সেটা হচ্ছে মোটা মোটা ডালগুলো নিতে হবে। তো একটুখানি সোজা মোটা ডাল হলে আঙুলের মতো ভালো হয়। নিচের দিকটা একটু তেরছা কাট করতে হবে, ওপর দিকটা সোজা। 5 থেকে 6 ইঞ্চির আপনারা কাটিংসগুলোকে রাখবেন। নোড এরিয়ার জন্য অবশ্যই 3টে তো থাকবেই, 4টে হলেও ভালোই হয়। একটা নোড এরিয়া আপনার রুটস আসবে, দেখুন নিচেরটা একটু তেরছা কাটতে হবে আর ওপর দিকটা সোজা, এটা একটু খেয়াল করে কাটতে হবে। ফাঙ্গিসাইডের জল নিয়ে নিতে হবে, মানে 1 লিটার জলে আপনারা হাফ চামচের একটুখানি বেশি ফাঙ্গিসাইড অ্যাড করবেন জলে, আর তারপরে হলো 7 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখবেন। আর তারপরে এখানে দেখুন একটা ড্রেনেজ হল করাই টবগুলো আমি নিয়েছি, ছোট ছোট 5 ইঞ্চির মতো হবে এগুলো, 4 থেকে 5 ইঞ্চি। ড্রেনেজ হলের ওপরে কিছু মানে কাগজ বা কোনো টিস্যু পেপার এসব দিয়ে ওপরে দিয়ে কোকোপিট এখানে দিয়ে দিচ্ছি। কোকোপিটের মধ্যে ময়েশ্চার অনেকক্ষণ মেনটেন থাকে। আর আগে সামনে মানে আপনার বর্ষাকাল আসছে, বর্ষাকালে খুব ভালোভাবে ডাল থেকে চারা হয়ে যায়, তো অবশ্যই ট্রাই করবেন। নিচের দিকটা একটু পেন্সিল, যেমন আমরা ছোটোবেলায় স্কুলে ছাড়াতাম সেভাবে একটু ছাড়িয়ে নিয়ে তারপরে দেখুন রুটিং হরমোন, এটা কোনো মানে প্রমোশন নয়, আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন বা না থাকলে আপনারা ফাঙ্গিসাইড দিয়েও করতে পারবেন। আঙুলের সাহায্যে একটু গর্ত করে নিয়েছি কোকোপিটের মধ্যে, আর নিচে রুটিং হরমোন লাগিয়ে নিতে হবে। তারপরে নোড এরিয়ার জন্য অবশ্যই একটা যায়, দুটো গেলেও কোনো অসুবিধা নেই, একটু মানে এভাবে ঢোকাবেন ডালটাকে। আর যখনও ডাল থেকে চারা করবেন চেষ্টা করবেন যেন রোদ না লাগে, সেমি শেডে রাখবেন, ময়েশ্চার রেগুলার মেনটেন রাখবেন, মানে হালকা হালকা জলে শাওয়ারিং করবেন, রোজ একবার হলে তো অবশ্যই করতে হবে, ঠিক আছে। ওপরে ফাঙ্গিসাইড দিয়ে লক করে দিতে হবে। তো এইভাবে যখন ডাল থেকে চারা করবেন না, অবশ্যই আপনাদের কাটিংস তৈরি হবে। আর একটু বেশি করে ডালগুলো বসাবেন, তাহলে একটা দুটো তো অবশ্যই পেরে যাবেন। কিছুদিন পরের ভিডিওটা আপনারা দেখুন কত সুন্দরভাবে গ্রোথ হয়েছে। এটা 5 দিনের ভিডিও ছিল, কিন্তু খুব মানে সামান্য পাতা দেখা যায় কিছু কিছু ডালে, আবার কিছু ডালে দেখাও যায় না। তো একটুখানি পেশেন্স রাখতে হবে। মানে আমি এর পরে আবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে 20 দিন পরের ভিডিও। 20 দিনে খুব ভালোভাবে গ্রোথ আছে, সবগুলোই কিন্তু ডালগুলো তৈরি হয়ে গেছে, আর ভীষণ ভালোভাবেই দেখুন কত সুন্দর গ্রোথ হচ্ছে। আর এটা হচ্ছে 60 দিনে। 60 দিনে মোটামুটি একটা রুটস তৈরি হয়ে যায়, আপনারা গাছগুলোকে ট্রান্সফার করতে পারেন অন্য
কোনো টবে, কারণ একটা জায়গাতে অনেকগুলো গাছ লাগালে অনেক সময় গ্রোথটা কম হয়। আর এটা আমি গ্রীষ্মকালে করা ছিল, যার জন্য গ্রোথটা একটু স্লো হয়। বর্ষাকালে আপনারা যখনই ডালগুলোকে বসাবেন দেখবেন তার গ্রোথটা ভালো হয়। এখানে নতুন চারা গাছের জন্য মাটি তৈরি করার জন্য গার্ডেন সয়েল, কোকোপিট, ভার্মিকম্পোস্ট সমান পরিমাণ নিয়ে 50 গ্রাম মতো নিমখোল, হাফ চামচ মতো আমি এখানে ফাঙ্গিসাইড পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটা টেরাকোটা পট বা মাটির যে টবগুলো থাকে তার ড্রেনেজ হোলের উপরে একটা টবের টুকরো রাখলাম, তারপরে কিন্তু গাছগুলোকে বসাতে হবে। রুটসগুলো খুব হালকা মানে বেরিয়েছে, তো খুব সহজভাবেই এগুলোকে মানে বসিয়ে দিতে হবে, মানে বেশি নাড়াচাড়া না করে যাতে শেকড়গুলো না ছিঁড়ে যায়। আর ভালো করে একটু জল দিয়ে কিছুদিন সেমি শেডেই রাখতে হবে, আর তারপরে দেখবেন আস্তে আস্তে গ্রোথ হবে। 120 দিনের রেজাল্ট এটা, আর ভীষণ সুন্দরভাবে গ্রোথ হয়ে গেছে। তো চলুন এবার নর্মাল যদি আপনারা গাছ লাগাচ্ছেন তখন কি কি মেশাবেন সব লিখে দিয়েছি। গার্ডেন সয়েল, কোকোপিট, ভার্মিকম্পোস্ট থাকে, তাছাড়া আপনার ফাঙ্গিসাইড বা আপনার সর্ষের খোল, হাড়ের গুঁড়ো, আর মানে যে ফাঙ্গিসাইড পাউডার থাকে সেটা, এই সব জিনিসগুলোকে নিয়ে এবার এই গাছগুলোকে বসিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে 120 দিনে একটু নিউট্রিশনসটা বেশি দিতে হবে সব জিনিসই। আর এই দেখুন কত সুন্দরভাবে এই সেম কাটিংস তৈরি করার পরে কত সুন্দরভাবে ফুলগুলো এসেছে। আপনারা বাড়িতেও মানে যে পুনে ভ্যারাইটিস থাকে তারও কিন্তু ডাল থেকে চারা করতে পারবেন, কোনো সেরকম কিছু ব্যাপার নয়। কিন্তু হ্যাঁ, প্রথম আপনারা দেশি জবা দিয়ে স্টার্ট করবেন, কারণ এর সাকসেস রেটটা পাওয়া একটু খুব মুশকিল হয়। তবেই আপনারা দেখবেন আস্তে আস্তে যখন শিখে যাবেন তারপরে আপনারা পুনে ভ্যারাইটিস হলো, ব্যাঙ্গালোর ভ্যারাইটিস এগুলো ট্রাই করবেন। কারণ এর মধ্যে অনেক ডালগুলো আছে যেগুলো বসালে হয় না, সেগুলো গ্রাফটিং করতে হয়, কিছু কিছু ডাল এর মধ্যেও হয়ে যায়। তো এইভাবেই আপনারাও ট্রাই করবেন। এবার নতুন গাছ যখন আপনারা নার্সারি থেকে আনবেন তার জন্য মাটি তৈরি সেম প্রসেসেই হয়। নর্মাল গার্ডেন সয়েল, কোকোপিট, ভার্মিকম্পোস্ট 3টে সমান পরিমাণ মতো দেবেন 10 ইঞ্চি টবের জন্য। তার সঙ্গে আমি 1 চামচ মতো ফাঙ্গিসাইড পাউডার দিয়ে দিই। বর্ষাকালে ফাঙ্গিসাইড আর নিমখোলের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কাজ, তো অবশ্যই মেশাবেন। এই সময় যদি কোনো গাছ প্রতিস্থাপন করছেন তো 2 মুঠো মতো নিমখোল দিয়ে দিচ্ছি। বাকি জিনিস না থাকলেও এই সব জিনিস অবশ্যই দেবেন, কিন্তু তার মধ্যে যদি আপনারা একটু হাড়ের গুঁড়ো মিশিয়ে দিচ্ছেন তাহলে আরও ভালো রেজাল্ট পাবেন। তো 1 মুঠো মতো মেশালেই যথেষ্ট। তার সঙ্গে আপনারা মানে হাড়ের গুঁড়োর সঙ্গে আপনারা শিংকুচিও মেশাতে পারবেন, আমার কাছে ছিল না বলে আমি অ্যাড করিনি। তো নতুন যখন গাছ কিনবেন তখন খেয়াল রাখবেন সবসময় যেন ফুলটা ফুটে থাকে গাছে, নাহলে কিন্তু আপনাদের বলবে এক, নার্সারি থেকে ফুল আর একটা কালারেরও বেরোতে পারে। কারণ যতক্ষণ না আপনাদের ফুল ফোটা দেখছেন ততক্ষণ কিন্তু কনফার্ম হয় না। এখানে আমি টেরাকোটা পটেই টবে বসাচ্ছি গাছটাকে, আর ড্রেনেজ হোলের উপরে একটা টবের টুকরো রাখলাম। এটা 10 ইঞ্চির টব আছে, আর গাছটাকে মানে অর্ধেকের একটু কম টবটাকে ভরেছি পটিং মিক্স দিয়ে, তারপরে গাছটাকে বসাতে হবে। শেকড়টাকে বেশি নাড়াচাড়া দেবেন না। যদি এর মধ্যে নেট বাস্কেটও থাকে তাও কোনো সমস্যা হয় না। নেট বাস্কেটটা আপনারা 1-2 বছর পরেও কেটে বাদ দিতে পারেন, বা যখন গাছের শেকড়টা আস্তে আস্তে বৃদ্ধি হবে তখন গাছ নিজেই ওটাকে নষ্ট করে ফেলতে পারে, বা ধীরে ধীরে যে প্লাস্টিকটা থাকে সেটাও খারাপ হতে থাকে। ভালো করে জল দিয়ে তারপরে 2 দিন 3 দিন সেমি শেডে রাখবেন, তারপরে কিন্তু আপনারা রোদে রাখবেন। তো এইভাবে যখন আপনারা জবা গাছের পরিচর্যা করা স্টার্ট করবেন দেখবেন আপনাদের গাছ কত সুন্দরভাবে বেড়ে উঠছে, কত সুন্দরভাবে ফুল হচ্ছে। এবার বলছি, যখন আপনাদের গাছ কোনো শেপে থাকে না, মানে অনেক রকমের ডালপালা বেরিয়ে আসছে উপর দিকে, কোনো শেপ নেই, তখন শেপে রাখার জন্য গাছের যে ডালগুলো আছে সেগুলোকে একটু হার্ড প্রুনিং করতে হবে। এই হার্ড প্রুনিংটা এখন করতে যাবেন না, তার কারণ হচ্ছে এটা বর্ষাকালে করা যায়, আর নয় ফেব্রুয়ারি মার্চ মাসে করা যায়। ওই সময় করাটা খুব জরুরি থাকে সব গাছেরই। আমি মোটামুটি নাহলে বর্ষাকাল নাহলে ফেব্রুয়ারি মার্চ মাসেই করবেন। এখনও বর্ষাকালটা পুরোপুরি স্টার্ট হয়নি, কিন্তু যেহেতু এটা জবা গাছ নিয়ে পুরো কমপ্লিট ভিডিওতে আমি এখানে শেয়ার করেছি। গাছের যে হাইটটা থাকে ওটা মিনিমাম 2 থেকে 2.5 ফিট মতো রাখবেন, তারপরে ডালগুলোকে উপর থেকে ছাঁটাই করবেন, তাহলে একটা প্রপার শেপে এসে যাবে আপনার গাছ। দেখতে খুব সুন্দর হবে যখন মাল্টিপল ব্রাঞ্চ বেরোবে, আর মানে কোনো রকম মানে অনেকটা যে জায়গা নিচ্ছে বা বেশি ডালপালা হচ্ছে না, এগুলো সমস্যাগুলো হবে না, আর একটা ঝাঁকড়া গাছে পরিণত হয়ে যাবে। এবার গাছগুলোকে আস্তে করে বার করে নিতে হবে। আর দেখুন কত শেকড়গুলো ছড়িয়ে গেছে।
তো এই গাছের যদি আপনার 2 বছরের বেশি থাকে তাহলে আপনারা 40% শেকড় রাখবেন, 60% কেটে বাদ দেবেন। যদি নতুন গাছ থাকে যেমন 1 বছরের ভেতরে, তাহলে আপনারা সোজা সোজা বড় টবেই সেট করে দেবেন, তাতে শেকড় কাটার কোনো প্রয়োজন হয় না। আর যদি দেখছেন 1.5-2 বছরের ওপরে হচ্ছে তাহলে আপনারা 60% রাখবেন আর 40% কেটে বাদ দেবেন। মানে আপনারা বুঝে এই কাজটা করবেন। বেশি যদি আপনারা শেকড় কাটবেন তাহলে কিন্তু আপনার গাছ সারভাইভ করতে পারবে না, খুব অসুবিধা হয়। এখন করতে যাবেন না এই কাজগুলো, এইসব কাজগুলো বর্ষাকালে, নাহলে আপনার নর্মাল টাইমে করবেন। মাটিটা সেম প্রসেসেই তৈরি করে দিতে হবে, যেমন নর্মাল গার্ডেন সয়েল, কোকোপিট, ভার্মি কম্পোস্ট, এই 3টে সমান পরিমাণে দিয়ে 2 মুঠো মতো নিমখোল দিয়ে দিতে হবে। তার সঙ্গে আপনারা হাড়ের গুঁড়ো, শিংকুচি, এটা 50-50 গ্রাম মতো অ্যাড করতে পারবেন 10 ইঞ্চির টবের জন্য। তার সঙ্গে 1 চামচ মতো ফাঙ্গিসাইড পাউডার দিয়ে ভালো করে সব জিনিসকে মিশিয়ে নিতে হবে। এটা শিংকুচি দিয়ে দিচ্ছি, তো সব জিনিস এইভাবেই দিতে হবে। যদি আপনারা হাড়ের গুঁড়ো আর শিংকুচি দিতে চাইছেন না তাহলে স্কিপ করবেন, সর্ষের খোলটাও অবশ্যই অ্যাড করবেন। এখন মানে বর্ষাকালে তো অবশ্যই দেবেন। এইসব জিনিস দিলে আপনার গাছটা খুব সবুজ পাতা হবে, খুব সুন্দরভাবে বেড়ে উঠবে, আর মানে গাছের ফুলও খুব সুন্দরভাবে আসবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। পটিং মিক্স অনেকে জিজ্ঞাসা করে যে আগের থেকে তৈরি করে রাখতে পারি কি? তো দেখুন, আপনারা যদি তৈরি করে রাখতে চাইছেন তাহলে অবশ্যই রেখে দিতে পারেন, কিন্তু পটিং মিক্সটা যখন তৈরি করছেন মানে বস্তা ভর্তি করে আপনারা কোনো এমন জায়গায় রাখবেন যেন বৃষ্টির জল ফল যেন না লাগে, নাহলে সমস্যা হবে, ফাঙ্গাস ধরে যেতে পারে, অনেক রকম সমস্যা। আমি বেশিরভাগই ইনস্ট্যান্টই তৈরি করি, বা হয়তো আজকে তৈরি করলে কাল পরশুর মধ্যে ব্যবহার করি। তো শেকড় কাটার যে প্রসেসটা ওটা কিন্তু এই সময় করবেন না, অনেক বেশি একটু টেম্পারেচারটা ডাউন হলেই করবেন। আমি এই জিনিসগুলো বলে দিচ্ছি। ফেব্রুয়ারি মার্চ মাস সবথেকে বেস্ট আসে। এবার হচ্ছে ফার্টিলাইজারের কথা বা তরল সারের কথা। যে কলার খোসাগুলো থাকে সেগুলোকে আপনারা, এগুলোতে কোনো পয়সাও লাগছে না, বাড়িতে নর্মালভাবে কলা যেগুলো আসে তার খোসাগুলোকে আপনারা একটা জায়গায় শুকিয়ে নেবেন, মানে রোদে রাখলেই শুকিয়ে যাবে। তো ব্যাস একটুখানি এরকম কোনো কন্টেনারের মধ্যে দিয়ে ভালো করে জল দিয়ে মিনিমাম 2 দিন মতো ভেজাবেন। আর এই কলার খোসা ভেজানো যে তরল সারটা থাকে এটা কিন্তু আমাদের জবা গাছের জন্য ভীষণ ভীষণ ভালোভাবে কাজ করে। তার কারণ হচ্ছে কি, এতে পটাশিয়ামের পরিমাণটা 42% থাকে, আর ভীষণ ভালোভাবে আপনার গাছে যদি ফুল আসছে না তো অবশ্যই আসবে। এটা 3 দিন ভেজানোর পরে এরকম একটা কালার আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? যদি আপনারা টাইম কম থাকে তো 2 দিন ভিজিয়েও ব্যবহার করা যেতে পারে আপনার যে গাছের মধ্যে। তো যতটা আপনারা এই তরল সার নিচ্ছে তার মধ্যে 50% অন্তত আপনারা নর্মাল জল মিশিয়ে নেবেন, তাহলে একটু ডাইলুট করেও দিতে পারেন, বা এটা ডাইরেক্ট দিলেও কোনো সমস্যা না। বড় গাছে আপনারা ডাইরেক্ট দিতে পারবেন, যেমন 2 বছরের বড় হলেই আপনারা ডাইরেক্ট দিতে পারবেন। আর যদি মনে করেন ছোটো গাছ আছে বা নতুন গাছ আছে তাহলে আপনারা করবেন কি 50% এই কলার খোসার যে জলটা ভেজানো ওটা নেবেন তরল সার, তার সঙ্গে আপনারা 50% জলে ডাইলুট করে নেবেন। এইভাবেই যেভাবে কলার খোসার জলটা তৈরি করা হয়েছে এইভাবে পেঁয়াজের খোসার জল, আলুর খোসার জল, এগুলো আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন। আর এবার আসছি যে গাছের মধ্যে প্রচুর পোকামাকড়ের আক্রমণ হয়, মিলিবাগস অ্যাটাক হয়, বা আপনার হোয়াইট ফ্লাই, ব্ল্যাক ফ্লাই, অনেক রকমের পোকামাকড় আক্রমণ হয়। তো আপনারা যদি কোনো রকম মানে কেমিক্যাল না ব্যবহার করছেন বা নর্মাল করছেন, কোনো বাড়ির হ্যাক্স করছেন, তো ওইভাবে আপনারা নিম পাতাকেও ফুটিয়ে ওর মধ্যে একটু হলুদ পাউডার দিয়ে বা হলুদ দিয়েও ভালো করে ফুটিয়ে ওটাও স্প্রে করা যেতে পারে। তাছাড়া আপনারা ডাইরেক্ট কোনো দোকান থেকে নিম অয়েল কিনে নিতে পারেন। তো আমি এখানে দেখাচ্ছি যে নিম তেলটা, এটা কোনো পেড প্রমোশন নয়, আমি নর্মালি যেটা ভালো একটু রিভিউ দেখি বা দোকানে যেটা পেয়ে যাই সেটাই নিয়ে নিই অনেক সময়। আর কেমিক্যালটাও ব্যবহার করি, যেমন কেমিক্যালের মধ্যে রোগার হলো, কনফিডার হলো, এই ধরনের আমি ব্যবহার করি। তো আপনারা যেটাও পাচ্ছেন সেটা ব্যবহার করে দেখতে পারেন। এখানে 5 ml মতো নিম অয়েল নিয়েছি আর 1 লিটার জল নিয়েছি, কিন্তু যখনই আপনারা নিম তেলটা জলের মধ্যে ফেলবেন দেখবেন ওটা কিন্তু মিশছে না। তো তার জন্য যে কোনো হ্যান্ড ওয়াশ আপনাদের কাছে আছে লিকুইড, সেটা ওরকম 5 ml মতো নিয়ে নেবেন। আর যখন ওটা এর মধ্যে মিক্স করবেন দেখবেন এই নিম তেলটা জলের মধ্যে ভালো করে মিশে গেছে। এবার এটা কোনো স্প্রের যে বোতলগুলো থাকে, স্প্রে বোতল, তার মধ্যে আপনারা ভরে আর ভালো করে আপনার যে গাছ আছে তার মধ্যে স্প্রে করবেন। কিন্তু দেখবেন অনেক সময় কি হয় যে
নিম অয়েল যেটা থাকে ওটা কিন্তু মানে অর্গ্যানিক যেহেতু, আর এতে কোনো কেমিক্যাল থাকে না, তো আপনারা দেখবেন আজকে স্প্রে করেছেন, কাল পরশুর মধ্যে আবার করতে হবে, মানে প্রত্যেক 2-3 দিন অন্তর করবেন। তারপরে যখন দেখবেন পোকামাকড়গুলো চলে গেছে তখন উইকলি মানে সপ্তাহে 1 দিন করে দিলে দেখবেন আপনার গাছ খুব ভালোভাবে পোকামাকড় চলে গেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর একটু ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের কমেন্ট অনেক অনেক ইম্পর্ট্যান্ট আমার জন্য। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।